দর্শক, আমি এই মুহূর্তে আছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে নগর ভবন রয়েছে সেই নগর ভবনের সামনে থেকে গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি যুক্ত করেছি। আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে নগর ভবনের সামনের যে সড়ক রয়েছে সেই সড়ক আটকে দিয়ে ইশরাক সমর্থকরা কিন্তু এখানে আন্দোলন করছেন। গত 4 দিন ধরে কিন্তু তারা এই সড়ক আটকে দিয়ে কিন্তু তারা আন্দোলন করে আসেন। সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে তারা বিভিন্ন নামে কিন্তু স্লোগান দিচ্ছে। জনতার মেয়র ইশরাক ভাইয়ের ভয় নাই, রাজপথ সারি নাই, সেই স্লোগানে কিন্তু ইতিমধ্যেই এই সড়ক বা এই এলাকা একদম মুখরিত হয়ে উঠেছে। দর্শক, আমরা গতকালকে দেখেছি এই নগর ভবনের সামনে থেকে ইশরাক সমর্থকরা কিন্তু সচিবালয়ে ঘেরাও করার জন্য কিন্তু যান। ঠিক তখনই মৎস্য ভবনের সামনে পুলিশের বাধার সম্মুখীন হন। তখন কিন্তু দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশের সদস্যরা কিন্তু তারের যে ব্যারিকেড সেই ব্যারিকেড দিয়ে কিন্তু মৎস্য ভবনের সামনে কিন্তু তারা অবস্থান নিয়েছিলেন। ঠিক ওই বাধার সম্মুখীন হওয়ার পর আমরা দেখেছি ইশরাক সমর্থকরা আবারও মিছিল নিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে নগর ভবনের সামনের যে সড়ক রয়েছে সেই সড়কে কিন্তু তারা অবস্থান নিয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি চতুর্থ দিনের মতেও কিন্তু আজকে ইশরাক সমর্থকরা কিন্তু এই সড়ক আটকে তারা কিন্তু আন্দোলন করছেন। যেভাবেই হোক নগর ভবনের মেয়র হিসাবে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে দেখতে চান এবং যেভাবে হোক তাকে শপথ পাঠ করাতে হবে, সেই দাবিতে মূলত গত 4 দিন ধরে এই আন্দোলন করে আসছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সমর্থকরা। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন শপথ নিয়ে তালবাহানা, চলবে না স্লোগানে উত্তাল রয়েছে নগর ভবনের সামনের সড়ক। 1 2 3 4 আসিফ তুই গদি 4 দেখতে পাচ্ছেন বা শুনতে পাচ্ছেন যে স্লোগান দিচ্ছে তারা। উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ চাচ্ছেন ইশরাক হোসেনের বা ইশরাক সমর্থকরা। দর্শক, আমি যদি একটু এই পাশটিতে দেখাই, দেখতে পাচ্ছেন মোটামুটি সব জায়গাতেই কিন্তু ইশরাক সমর্থকরা কিন্তু এই জায়গায় অবস্থান নিয়েছেন এবং সড়ক কিন্তু একদম আটকে দিয়ে মূলত তারা এখানে আন্দোলন করছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক রিক্সা যাত্রী রয়েছেন বা রিক্সা ড্রাইভার এখানে রয়েছেন, তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। এখান থেকেই মূলত তারা ফিরে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন দুটি সড়ক আটকা রয়েছে এবং তারা কিন্তু ঠিক নগর ভবনের সামনেই অবস্থান নিয়েছেন। আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আমি যদি একটু জানাই দর্শক, ঢাকার যে গুলিস্তান যে মাজার রয়েছে সেই মাজার থেকে শুরু করে এখানে যে বঙ্গ বাজার রয়েছে সেই বঙ্গ বাজার পর্যন্ত যে সড়কটি রয়েছে এই সড়ক কিন্তু টোটালি বন্ধ করা হয়েছে এবং বন্ধ কি এখানে তারা আন্দোলন করছেন তার জন্য কিন্তু এখান থেকে কোনো যানবাহন চলাচল করতে পারছেন না এবং তারা ঠিক নগর ভবনের সামনে কিন্তু অবস্থান নিয়েছেন। তো দর্শক, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অনেক তীব্র গরম, এই তীব্র গরমের মধ্যে কিন্তু তারা এই সড়কে এই অবস্থান নিয়েছেন। চলুন আমরা কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করি। আমরা দেখতে পাচ্ছি এই সড়কেই কিন্তু ইশরাক সমর্থকরা কিন্তু অবস্থান নিয়েছেন, নারী রয়েছেন, পুরুষ রয়েছেন। দেখানোর চেষ্টা করছি, আমরা কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। কি দাবিতে আপনারা এখানে অবস্থান নিয়েছেন? আপনাদের দাবি কি? আমাদের দাবি পরিষ্কার। আমাদের 2020 সনে 1 ফেব্রুয়ারি যে জনতা রায় দিয়েছে, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন তিনি বিপুল ভোটে নির্বাচিত হয়েছে, তারপরে তাকে করিমসি করে তাপসকে ফেসিবাদ হাসিনা যখন মেয়র ঘোষণা করলো তারপর থেকে আমরা আন্দোলন করেছি, কিন্তু আদালতে আমরা কেস করেছি। আদালতের উচ্চ আদালতের রায়ে তাকে মেয়র ঘোষণা করেছে। সেই মেয়র ঘোষণার পরে আমরা দেখলাম অন্তর্বর্তী সরকার
সুদূর বুদুর করে তাকে শপথ বাক্য পাঠ করায় না। কেন পাঠ করায় না আমরা জানি না। আমরা ধরে নিচ্ছি দেশ গভীর ষড়যন্ত্র চলছে। তাই আমরা অবিলম্বে দাবি করব যে ইঞ্জিনিয়ার ইশরাক সাহেবকে যেন শপথ বাক্য পাঠ করায়। যদি শপথ বাক্য পাঠ না করায় তাহলে আমরা ঢাকাকে অচল করে দিব এবং ঢাকাবাসীকে সাথে নিয়ে এই যমুনা ভবন ঘেরাও করব। আর ইঞ্জিনিয়ার ইশরাক সাহেব উনি বিএনপির একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। উনি জনপপুলারিটি দেখে ওনাকে এই মেয়রের শপথ বাক্য পাঠ করায় না। ওনার বাবা সাবেক এই নগর ভবনে মেয়র ছিলেন, অবিভক্ত ঢাকার মেয়র, প্রথম মেয়র ছিলেন। হ্যাঁ, এবং উনি গেরিলা যুদ্ধের প্রথম মুক্তিযোদ্ধা। দেখতে পাচ্ছেন এখানে রাস্তা আটকে কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন। একজনের সঙ্গে কথা বলেছি, তিনি আসলে যেমনটি বলছেন, যদি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ বাক্য পাঠ না করান সেক্ষেত্রে তিনি যেমনটি বলছেন যে তারা পুরো ঢাকাকে অচল করে দিবে এবং তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনা ঘেরাও করবেন, এমনটি কিন্তু তিনি হুঁশিয়ারি দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে অনেক রোদ, এই রোদের মধ্যেই কিন্তু এখানে অনেকে কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। আমি একটু কথা বলবো আরেকজনের সঙ্গে। এখানে দেখতে পাচ্ছি অনেক তীব্র থেকে তীব্র রোদ, এই রোদের ভিতরে এখানে আন্দোলন করছেন। দেখেন, মনের যে আবেগ একটা কাজ করছে, যেহেতু আমরা ভোট দিয়েছি ইশরাক সাহেবকে, আমাদের ভোটের যথাযথ যে সম্মান হাইকোর্ট দেখিয়েছেন, তাকে নির্বাচিত ঘোষণা করছেন। এখন সরকারের একটি মহল, আমি মনে করি শেখ হাসিনার, স্বৈরাচারী শেখ হাসিনার দোসররা এখনো অনেক জায়গায় বসে আছে, যার কারণে আমাদের ভোটে নির্বাচিত মেয়রকে শপথ পড়ানো হচ্ছে না। তবে এই জন্য রোদ, ঝড়, বৃষ্টি সকল কিছু উপেক্ষা করে দিন রাত 24 ঘন্টা আমরা কামরাঙ্গী চরবাসী এখানে বসে থাকার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। কামরাঙ্গী চরবাসী যাদেরকে দেখতে পাচ্ছেন তারা এই রোদেই বসে আছেন, দেখতে পাচ্ছেন সড়ক আটকে দিয়ে তারা কিন্তু আন্দোলন করছেন। তাদের দাবি হচ্ছে একটাই, নগর ভবনের মেয়র হিসেবে দেখতে চান এবং ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ বাক্য পাঠ করাতে হবে বা শপথ পাঠ করাতে হবে। সেই দাবিতে মূলত ইঞ্জিনিয়ার ইশরাকের যে সমর্থক যারা রয়েছে, ঠিক তারা এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনের যে সড়ক, এটি আটকে দিয়ে কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন। Así tú